আর মাইয়েত মারা গেছে, জিন্দা লোকের উপরে হক হলো, দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব তাকে গোসল দিয়ে দাফন করে দেওয়া। ছেলে আন্দামানে থাকে, মেজো ছেলেটা মুম্বাই থাকে, জামাই ব্যাঙ্গালোর থেকে আসবে, লাশ পচিয়ে দিচ্ছে, মাথার কাছে দুটো টেবিল ফ্যান, পায়ের কাছে একটা দিয়েছে স্ট্যান্ড ফ্যান, হা করে শিয়াস কবে জামাই আসবে, মাটি হবে। 36 ঘন্টা হয়ে গেছে। ছাগল কথাকার, কে বলেছে ওরকম কথা? তোর বলেছে এটাকে লাশকে রেখে দে, শুটকি মাছ কর, শুকিয়ে রেখে দে। নবী বললেন মানুষ মারা গেলে তোমরা দ্রুত তাকে কাফন এবং দাফনের ব্যবস্থা করো। কে আসছে কখন আসবে এসব চিন্তা করো না। সকালবেলা মারা গেছে, যদি সম্ভব হয় 2 থেকে 3 ঘন্টা কবর খুলতে যতক্ষণ সময় লাগে তার মধ্যে তোমরা তাড়াতাড়ি দাফন করে দাও। জোহরে মারা গেছে মাগরিবের পরে দাফন করো, রাতে মারা গেছে ভোর হওয়ার আগেই দাফন করো কিংবা সকালে দাফন করো। এইটা ভেবে ফেলে রেখো না যদি লাশকে বেশিক্ষণ রেখে দিই, মাইয়াতকে যদি বেশিক্ষণ রেখে দিই, পাড়ার সব লোক আসবে, বেশি লোক আসবে, ভালো হবে, আমার জামাই আসবে, আত্মীয় স্বজন আসবে, এই ছোট মেয়েটার চাচাতো বোনাই আসবে, আসলে তবে দাফন হবে, বড় ছেলেটা না আসলে দাফন হবে না। এটা যেন কখনো তোমরা ভাববে না। জিন্দা লোকের উপরে দায়িত্ব হলো মাইয়াতকে দ্রুত তোমরা গোসল দেবে, মাইয়াতকে দ্রুত দাফন করবে। কারণ সে যদি ইমানদার মুসলমান হয়, সে যদি আল্লাহওয়ালা ব্যক্তি হয়, কবরটা তার জন্য কবর না, কবরটা তার জন্য জান্নাতের বাগিচা। সে কবরে শান্তিতে ঘুমাবে, জান্নাতের আরাম আয়েশ করবে, আনন্দ উপভোগ করবে। দুনিয়াতে কষ্ট করে তুমি তাকে আটকে রেখেছো কেন? দ্রুত কাফন দাফন করে দাও। আর লোকটা যদি পাপিষ্ট বেঈমান হয়, ঈমান হারা বদকার লোক যদি হয়, কেন তুমি তাকে দুনিয়ায় আটকে রেখে তার পাপের বোঝাটা তুমি বহন করছো? তাড়াতাড়ি ফেলে দাও, সে ভাগাড়ের শাস্তিটা গ্রহণ করবে। মাইয়ের যখন মারা যায়, জিন্দা লোকের উপরে দায়িত্ব হলো দ্রুত কাফন দাফন করে দেওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ। যে বাড়িতে মারা গেছে সেই বাড়িতে একটা গরু জবাই করবেন, 2 বস্তা আলু আনবেন, 5 কেজি ডাল আনবেন, ভালো করে রান্না করবেন আর পাড়ার লোক সব খাইয়ে দেবেন, দেখবেন বিশাল সওয়াব হবে। তাই তো ভাই, কি বলছেন? যে বাড়িতে মারা গেছে সেই পরিবারটা শোক সম্ভ্রান্ত পরিবার। উচিত কি, সুন্নাত তরিকা কি, আশেপাশের আত্মীয় স্বজন সেই বাড়িতে 3 দিন খাবার পাঠাবে। তার বাড়িতে রান্না শরিয়তে জায়েজ নয়। আর আমরা কি করি, বিশেষ করে বাড়ির মেয়েরা, এটা বললে আর মেয়েরা জলসা শোনা মতো চাঁদা দেবে না। চল ওই পাড়ায় কে মরে গেছে, চল, এখান থেকে টোটো করে ছোট হাতি করে একদম 1 ঘন্টা রাস্তা চলে গেছে। মেয়েদের কাজটা কি, না পারবে জানাজা পড়তে, না পারবে মাটি দিতে, ওদের কাজ হচ্ছে কান্না। ওদের কাজ কি? কি বলছো? বড্ড ভালো লোক ছিল, বুড়োটা খুব ভালো ছিল। বুড়োটা তোর ভাই হয়? তুই ভালো ছিল মানে? কুতাগার কে বলে বুড়োটা খুব ভালো ছিল? ঘাড়ে লাশ খাটিয়া তুলে নিয়ে যাচ্ছে জানাজার নামাজে, পাড়ার মেয়েরা বলছে লাভ কি লাভ, বলছি কি হয়েছে? শেষবারের মতো দেখবো, শেষবারের মতো। জীবিত অবস্থায় যাকে দেখা জায়েজ নয়, মরে গেলে দেখা যায়? বলেন না। বোনাই মরে গেছে, বোনাইয়ের মুখ দেখতে যাবে। চাচাতো ভাই মরেছে, চাচাতো ভাইয়ের মুখ দেখতে যাবে। স্বামীর বন্ধু মারা গেছে, তার মুখ দেখতে যাবে। কোথাও ওই পাড়ার ইউনুস মরে গেছে, তার মুখ দেখতে যাবে। দেখে বলছে বুড়োটা খুব ভালো বুড়ো ছিল, আল্লাহ বুড়োটা খুব ভালো ছিল। বুড়োর সঙ্গে তুমি সংসার করেছিলে নাকি? কি করে বুঝলে ভালো ছিল? খ্যাপা পাগলা কথাকার। মাইয়েত মারা গেছে, মেয়েরা সেখানে ভিড় করে মুখ দেখছে, আর আমরা হুজুরে হা করে দাঁড়িয়ে আছে, কিছু বলার নেই। কি এটা হয় না? হয় না? বলেন না, হয় না? হয় না? বুড়ো মরে গেছে, তার মুখ দেখবে, মেয়েরা ভিড় লেগে গেছে। আর মেয়ে ছেলে মরে গেছে, পাড়ার বুড়ো গুলো বলছে দেখি সে আমাদের ছচিমন মরে গেছে নাকি, একটু মুখটা শেষবারের মতো দেখি। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, হারাম, জায়েজ নয়। মারা যাওয়ার পরে দ্রুত কাফন দাফন করো, দ্রুত গোসল দেওয়ার ব্যবস্থা করো। তোমার মরা বাড়িতে রান্নাটা হলো কেন? পাশের প্রতিবেশী এতটা কি নিঃসঙ্গেছে, তার বাড়িতে দুটো খাবার পাঠাতে পারছে না?
পাশের বাড়িতে রান্না, সবাই একটু যারা বাইরের মেহমান আসবে যদি কেউ না খেয়ে আসে পাশের বাড়িতে একটু খাওয়ার ব্যবস্থা করো, খেয়ে চলে যাবে। পুরো মহল্লার মেয়েরা এক জায়গায় গেল, মাইয়েত নিয়ে চলে গেল, সব চোখের পানি মুছে গেল। এবার বলছে ডাল আলু আর মাংস কি আছে বার কর, কি খাওয়া হয় তো কথা বলে না। খেয়ে আধ ঘন্টা আসার সময় ওই মেয়েদের মুখে হাসি কার বলে, ফেটে পড়ছে। খালি মনে হচ্ছে আল্লাহ পাড়ায় যদি সপ্তাহে একটা করে মরে এরকম ভালো খাওয়া হবে। এটা শুনলে মেয়েরা চাঁদা দেবে, এ লোক ভালো চিন্তায় পড়ে গেছে। আল্লাহ আমাদের মাফ করে দিক, সকলে বলুন আমিন। মরা লোকের উদ্দেশ্য করে খাবেন না। আবার 3 দিনের দিন একটা খাওয়া দিতে হয় না, বলেন না? যে মরে গেছে তার ছেলেগুলো যে কি বিপদে পড়েছে, মনে করো সারা যদি আমি মরতাম ভালো হতো। বুড়োটা বলে আমাদের বিপদে পড়ে গেছে। 3 দিনে খাওয়া, 10 দিনে খাওয়া, আর 40-এর দিন তো খাওয়া না দিলেই সে রুহুটা আর বার হবে না, তাই তো? একটা সত্য কথা বলে যাচ্ছি, শুনে নেন। মরা লোকের উদ্দেশ্য করে যতগুলো খানা খাওয়ানো হয় সবগুলো হচ্ছে সাদকা। যারা আলেম আছে, যদি কেউ থাকে বা আপনাদের পছন্দ মতো আলেমকে জিজ্ঞাসা করে নেবেন যে 24 পরগনা থেকে আব্দুল্লাহ জুবাইর এসে বলে গেছে মাইয়েতের উদ্দেশ্য করে যত খানা খাওয়ানো হয় সবগুলো সাদকা। যদি এটা ভুল প্রমাণ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের মেদিনীপুরে কেন আমি জলসার মাইকে বক্তব্য দেয় ছেড়ে দেব। আপনি যে 50টা লোককে খাওয়ালেন মরা লোকের উদ্দেশ্য করে, সওয়াবের উদ্দেশ্য খাইয়েছেন না গুনার উদ্দেশ্য করে? তার টাকাটা যে খরচ হয়েছে এটা সওয়াব, এটা তো সাদকা। আমরা সকলে মিলে সাদকা খেয়ে চলে এসেছি মরা লোকের বাড়িতে। হুজুর খাওয়া যাবে না? খাবে তারা যারা গরিব, যারা অসহায়, হতদরিদ্র, ইতিম মিসকিন, তাদেরকে খাওয়াবেন। গোটা পাড়ায় সবাইকে ডেকে খাইয়ে দিয়েছে। আর 40 দিনের দিন খানা না করলে নাকি রুহু বাড়িতে আসা যাওয়া করে। কত বড় মিথ্যাবাদী প্রতারক! এই পরশুদিন আমাদের মাদ্রাসার কটা ছেলে একজন ডেকে নিয়ে গেছে, বললে আমার বাপ যেখানে মরে গেছে ওখানে পড়তে হবে। ওরে সর্বনাশ! তুমি এক কাজ কর, তোর বাপের কবর উঠে বসে গিয়ে পড়ে দিয়ে আসো, যেখানে শুয়ে আছে সেখানে ভালো হবে না? কত বড় ভণ্ডামি, মূর্খতা, জাহেলিয়াত! ওর বাপ যেখানে মরেছে ওখানে নাকি বসে পড়তে হবে। এই সবগুলো থেকে আস্তে আস্তে বার হয়ে আসুন। যার বাপ মরে গেছে সেই কাঁদতে শুরু করুন। মরণের পরে নবী বলছে 3টি কাজ যদি কেউ দুনিয়াতে করে যায়, যে কাজের সওয়াব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদা মাতাল ইনসানিন কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু। হাদিস সহিহ মুসলিম শরীফের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মানুষ যখন মারা যাবে সমস্ত আমল তার বন্ধ হয়ে যাবে, কেবলমাত্র 3টি আমল তার জন্য খোলা থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া। কেউ যদি মসজিদ করে যায়, মাদ্রাসা করে যায়, ইতিমখানা করে যায়, স্কুল হসপিটাল করে যায়, এর সওয়াবটা কবরে শুয়ে শুয়ে পাবে। 2 নম্বর আও ইলমিন ইয়ানতাফাউ বিহা। কেউ যদি ইলম শিক্ষা দিয়ে যায়, কাউকে কোরআন শিখিয়ে গেছে, 2টো কিতাব লিখে গেছে, কাউকে ভালো আলেম বানিয়ে গেছে, এটার সওয়াব কবরে শুয়ে শুয়ে পাবে। আর 3 নম্বর হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু। যদি কেউ এমন সন্তান রেখে যায়, এমন ছেলে অথবা মেয়ে রেখে গেছে, যে ছেলে যে মেয়েটা বাপ মার জন্য দোয়া করছে, এই বাপ মার জন্য দোয়াকারী সন্তানের দোয়ায় আব্বা আম্মার কবরের আযাবটা হালকা হবে। এই 3টি আমল করলে বান্দা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি আমল হলো, কেউ গরিব মানুষ না খানার দিকে না হাত বাড়িয়ে মসজিদে 10 পিস কোরআন, মাদ্রাসায় 10 পিস কোরআন কিনে দিন। যত ব্যক্তি কোরআন পড়বে প্রত্যেকটা ওয়াক্ফর মাইয়িত কবরে শুয়ে শুয়ে পাবে। রাস্তাঘাটের সমস্যা, পয়সাওয়ালা লোক মারা গেছে, রাস্তাটা ভেঙে গেছে, মানুষ চলতে পারে না, 100 ফুট কিংবা 200 ফুট রাস্তাটা মাটি ফেলে ছোট ইট দিয়ে সেখানে চলাচলের ব্যবস্থা করে দিন। যত মানুষ তার উপর দিয়ে চলবে, এটা সওয়াব কিন্তু মাইয়িত কবরে শুয়ে শুয়ে পাবে। এমন একটা এলাকা পানি খাওয়ার খুব সমস্যা, গরমে
গরমের সময় পানির লেওয়ার নেমে যায়, মিষ্টি পানি থাকে না। বাপ মারা গেছে, মা মারা গেছে, বাপ মায়ের জন্য মিষ্টি ডিপ টিউবওয়েল একটা পানির ব্যবস্থা করে দিয়ে গেছে। ওই পানি হিন্দু খাবে, মুসলিম খাবে, নামাজি বেনামাজি খাবে, ওযু করবে, গোসল করবে, পানির ফোঁটাটা মাইয়েত কবরে শুয়ে শুয়ে পাবে। অথবা কেউ যদি একটা বৃক্ষরোপণ করে, গাছ পুঁতে দেয়, এই গাছটা বড় হবে, ফল সবাই ভোগ করবে, গাছের ছায়ায় মানুষ বসবে, পাখি বসে আরাম করবে, পথিক বসে আরাম করবে, গাছ আল্লাহর জিকির করবে, আর এই সওয়াবটা মাইয়েত কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। কোনদিন দেখেছেন বাপ মরে গেছে কল বসাচ্ছে? বলেন না। বাপ মরে গেছে রাস্তা করে দিচ্ছে, বাপ মরে গেছে একটা 10 পিস কোরআন শরীফ কিনে দিচ্ছে। খানা কর, খানায় লাভ আমার, মৌলবীদের, আর আপনাদের একটু খাওয়া হলো। আল্লাহু আকবার। কোনটা বেশি স্থায়ী লাভ সেটাই আপনার বিবেককে প্রশ্ন করে আপনি করুন। অনেক বলবে, ও বাবা, আমার বাপ মা দাদাদি করে গেছে, ওরা ভুল করেছে। হ্যাঁ, কি বলবি রে? বাপ মা কি ভুল করতে পারে না? বাপ মা যদি ঠিক করে সেটা ঠিক, ভুল করলে ভুল। ইব্রাহিম নবী যখন জ্ঞান হলো আলাইহিস সালাম, তিনি দেখছেন তার বাপ মূর্তি পূজা করছে। ইব্রাহিম নবী মূর্তি পূজা করতেন, তাই তো নাকি? নাউজুবিল্লাহ, করতেন? উনি যদি বলতেন বাপ যা করেছে আমি করব, তাহলে জাতির পিতা হতে পারতেন? পারতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ আব্দুল্লাহ, মা আমিনা, তারাও তো মুশরিক অবস্থায় কবরে চলে গেছে। তো উনি যদি বলতেন আমার বাপ মা যা করেছে আমি তাই করব, তাহলে উম্মত কি কখনো নবীর মতো প্রিয় রাসূল পেতেন? পেতেন না। বাপ নামাজ পড়ছে, আমি নামাজ পড়বো। বাপ রোজা করছে, হ্যাঁ বাপের মতো আমি রোজা করব। বাপ দাড়ি রেখেছে, আমি দাড়ি রাখবো। মা কোরআন পড়ে, আমি কোরআন পড়বো। কিন্তু বাপ যদি বিড়ি খায়, আমি তাহলে গাঁজা খাবো, তাই তো নাকি? এই যে বাপ মদ খাচ্ছে, আমিও খাবো। বাপ কাঁচা মেরে পুকুরে ঝাঁপ মেরে গোসল করছে, আমি ন্যাংটো হয়ে পুকুরে গোসল করবো নাকি? বাপ লেখাপড়া শিখিনি, আমি মূর্খ হব। বাপ কম্পিউটার জানে না, আমি কম্পিউটার শিখবো না। বাপ ইংলিশ জানে না, আমি নাদান হয়ে থাকবো। বাপ বিদেশে কাজে যায় নাই, আমিও ওই সেই গরু নিয়ে লাঙল চষবো, তাই তো নাকি? কি আমাদের সমাজের বাপ যা করছে তাই করবো। বাপ তোর মার বিয়ে করছে, তুই তাই করতে পারবি? বোকা কথাকার। বাপ মা যেটা করেছে সেটা যদি আল্লাহ এবং রসুলের পক্ষে থাকে, 1000 বার করব। বাপ দান করেছে, আমি দান করব। বাপ মানুষকে খেতে দিত, গরিবকে, আমি বেশি করে খাওয়াবো। বাপ মানুষকে সালাম দিত, আমি সালাম দেব। বাপ একটা সমাজে স্কুল করেছে, আমি কলেজ বানিয়ে দেব। কি এটা খারাপ বলছি না ঠিক বলছি? কিন্তু বাপ যদি জুয়াখোর হয়, আমি তাহলে মদখোর হব। কথাগুলো ভাববেন, কষ্ট পাচ্ছেন না তো? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা ছাড়া নাই কো গতি, পড়ো কলেমা দিবারাতি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন প্রত্যেকে উলঙ্গ, কারোর পোশাক নাই, আর খাতনাবিহীন মুসলমানি ছাড়াই সবাই উঠবে, কারোর পোশাক নাই। আল্লাহু আকবার। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পোশাক পরতে দেবেন, বলুন সুবহানাল্লাহ। তারপরে সমস্ত জান্নাতি ব্যক্তিদের জন্য আল্লাহ সবুজ রেশমের পোশাক পরতে দেবেন, বলুন না সুবহানাল্লাহ। তো কেউ যদি উলঙ্গ হয়, আমাদের দেখতে মাঝে মাঝে ভালো লাগে। আর এখন ইয়ং ছেলেগুলো ফোনের মাধ্যমে সেই ছবিগুলো পছন্দ করে যেগুলো নেকেড ছবি, উলঙ্গ ছবি। কি বুঝলেন? হিজাব পরে একটা মেয়ে ছেলে রাস্তা থেকে যাচ্ছে, ওর দিকে ফিরে কেউ তাকাবে না। কিন্তু এরকম ছোট একটা টাইট পোশাক আর একটা ন্যারো গেঞ্জি পরে যদি যায়, মানুষ দেখবে না? দেখবে না? উফ, কি মাল যাচ্ছে রে,
এটা শয়তানের ধোঁকা। কেন বলে? শয়তান মানুষের নজরটা সবসময় হারামের দিকে আকৃষ্ট করে। আপনারা কি বলছেন বলুন? আর এখন সেই সবচাইতে বেশি সভ্য যার পোশাকটা যত ছোট। অফিসে চলে যান, অফিসে গিয়ে দেখবেন যারা অফিসে কাজ করছে বেটা ছেলে একদম এই পর্যন্ত শার্ট পরে আছে, এখানে বোতাম, পায়ের প্যান্ট এই পর্যন্ত, আবার পায়ে গরমের সময়ও ছোট মোজা, গলার বোতাম সবগুলো একটা 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 করে দেয়া রয়েছে। গলাটা যাতে কেউ না দেখতে পারে সেজন্য গলায় একটা মোটা কাপড় পেঁচিয়ে টাইট করে দিয়েছে। ওটার নাম কি ভাই বলেন না? এটা বেটা ছেলের জন্য বলছি। মাথায় পরিয়ে দিয়েছে অফিসে একটা কি হ্যাট, ওটার নাম কি? হ্যাট, টুপি। একটা বেটা ছেলের এই পর্যন্ত ঢাকা, দু হাত ঢাকা, গলা ঢাকা, পা পর্যন্ত ঢাকা, শুধু মুখটুকু দেখা যাচ্ছে। ওই অফিসে দেখি পাশের রুম থেকে একটা ম্যাডাম একটা ফাইল নিয়ে এসে বলছে, স্যার একটা সই করে দিন তো, পাসপোর্ট অফিসে একটা সই করে দিন। ম্যাডামের দিকে তাকিয়ে হাজি সাহেব টাটকা হস করতে যাবে, ম্যাডামের দিকে তাকিয়ে আছে, আর চোখ পড়ে না। একটা বেটা ছেলে সে পুরো দেহটা দেখেছে, আর এর কি হয়েছে? এখান থেকে ছোট্ট একটা এই কাপড়, পুরো হাত ফাঁকা, এখান থেকে জামার বোতাম গুলো সব খুলেছে, শুধু নিচে কোন রকম একটা বোতাম হালকা করে দিয়ে রেখেছে, ও কখন খুলে পড়ে যাবে। আর হাফ প্যান্ট দেখেছেন না অফিসে মেয়েরা হাফ প্যান্ট দেখেছেন না? দেখেন না? তাহলে চিন্তা করুন, যে শিক্ষা মানুষকে উলঙ্গ করতে শেখায়, যে শিক্ষা পুরুষকে ভালো গরমের সময় ফুল কাপড় প্যান্ট পরিয়ে পুরো নারীটাকে উলঙ্গ করিয়ে দেয়, ওটা কি শিক্ষা? না মানুষকে নির্লজ্জ করে দেওয়ার শিক্ষা? এই শিক্ষা শিখি আমাদের সন্তানদের কি লাভ হবে ভাই, যে শিক্ষা নারীকে উলঙ্গ শেখায়? আপনার ছেলে যখন হাই স্কুলে যাবে, প্রাইমারি স্কুলে ছোট ছোট ছেলেরা হাফ প্যান্ট পরে, পরে না? পরে না? কি বলছেন বলুন আপনারা? ছেলে যখন 4 থেকে 5-এ গেল, 6-এ পড়লো, হাই স্কুলে গেল, হাই স্কুলে হাফ প্যান্ট না ফুল প্যান্ট? একটা ছেলে হাফ প্যান্ট পরে গেছে, হেডমাস্টার অফিসে ডেকে এমন কেলানি দিয়ে বলছে, স্কুলের ড্রেস কোড জানো না? ছেলেদের জন্য ফুল প্যান্ট আর সাদা শার্ট পরতে হয়, এই পর্যন্ত শার্ট। আর আপনার আরেকটা মেয়ে গার্লস স্কুলে পড়ে কিংবা হাই স্কুলে পড়ে, ওই মেয়েটা যখন স্কুলে যাবে প্রথম দিন পা পর্যন্ত একটা ভালো চুড়িদারের ওই পা যেটা বলা হয় ওটা পরেছে, হাত পর্যন্ত এরকম পুরো একটা ভালো কাপড় পরে নিয়েছে, গলাটা ঢেকে নিয়েছে, মাথায় এরকম একটা ভালো করে ওড়না দিয়ে ক্লাসে ঢুকেছে। ম্যাডাম বলছে স্ট্যান্ড আপ, ওঠো ওঠো ওঠো, কি নাম তোমার? বলছে সরি ম্যাডাম, আমার নাম রুকাইয়া। ও হ্যাঁ মুসলিম, ঠিক আছে। আচ্ছা তোমার যত ক্লাসের সাথী আছে তুমি দেখতে পাচ্ছ না প্রত্যেকের প্যান্ট তো হাফ? আমি যদি ভুল বলি আপনারা এসে আমার কানটা একটু ভালো করে মেসেজ করে দেবেন। 7-এ 8-এ 9-এ যে মেয়েগুলো পড়ছে, আমাদের পড়ানো হচ্ছে অধিকাংশ হাই স্কুলগুলোতে, তাদের কি ফুল প্যান্ট ফুল পাজামা পড়তে দেয়া হয়, না বড় বড় সাবালিকা মেয়েগুলোকে হাফ প্যান্ট পরিয়ে স্কুলে পাঠানো হয়? কোনটা? চুপচাপ। আপনারা কোনোদিন দেখেননি না? কি বলুন, কোনোদিন দেখেননি? অধিকাংশ এই পর্যন্ত, হাঁটু পর্যন্ত কাপড়, কারো হাঁটুর নিচে 4 আঙুল, কারো 6 আঙুল, কিন্তু ভিতরেটা ফাঁকা। এটা ঠিক বলছি না ভুল বলছি? ঠিক তো। আর কারোর মুখে কোনো কথা নাই, সব মনে হচ্ছে কমিটি মানা করে দিয়েছে কথা বলতে। আপনার ছেলেটাকে ফুল পোশাক পরালো, আপনার মেয়েটাকে হাফ পোশাক পরালো, হাঁটুর নিচে পুরো তলাটা ফাঁকা, আর এখান থেকে একদম ঢিলে ঢালা পোশাক পরেছে। ম্যাডাম বলছে এই স্কুলে একটা ড্রেস কোড আছে, ও পড়লে হবে না, ভালো টাইট চাই, জামার বোতাম সবগুলো গরমের সময় গলার বোতাম খোলো। খ্যাপা কথা করে, এই বোতামটা দিয়ে গুলো খুলে রেখে দেবে, এটা স্কুলের নিয়ম। মাথায় ওড়না, বলে ওড়না কেন? বিয়ের পরে যা কিছু করবে ওড়না চলবে না, কিচ্ছু চলবে না। ছোট্ট একটা শার্ট বুকের কাছে এত টাইট করে বেঁধে নিয়েছে,
যেন বুঝতে পারে ভিতরে কি আছে। আর ছোট্ট একটা প্যান্ট পরিয়ে আমাদের মেয়েদেরকে ক্লাস 7, 8, 9, 10 পড়াচ্ছি। এই মেয়েটা শ্বশুর বাড়ি গেলে দেওরের দেখে, ভাসুরের দেখে, শ্বশুরের দেখে কোনোদিন মাথায় কাপড় দেবে? হ্যাঁ বা না একটু বলেন না। দেবে না। তাহলে শিক্ষা কি করলো? জাতিকে উলঙ্গ করে দিল। এই শিক্ষা জাতির দিয়ে কোনো লাভ নাই। তাহলে কি করব ভাই? সেই স্কুলে, সেই কলেজে, সেই স্কুলে আপনার মেয়েকে পাঠান। প্রয়োজনে পয়সা দিয়ে বেসরকারি স্কুলগুলোতে পাঠান। জমি বিক্রি করে সেই স্কুলে আপনার মেয়েকে পাঠিয়ে দিন, যেখানে বোরকা সহ ক্লাস করা যায়। এরকম স্কুল পশ্চিম বাংলার জমিনে আছে না নাই? আছে। যে স্কুলে মুসলমানের মেয়েরা ফজরের নামাজের পরে স্কুলে যাওয়ার আগে কোরআন শরীফ পড়তে পারে তার রুমে বসে, যে স্কুলে রমজানের রোজা রাখতে বলা হয়, যে স্কুলে কোনো পরপুরুষ, কোনো পুরুষ শিক্ষক নয় বরং নারীকে নারী দিয়ে তাকে টিচার হিসাবে, শিক্ষিকা হিসাবে নিয়োগ করা হয়, এই রকম স্কুল কলেজ থেকে আমার মা, আমার বোন যখন পড়াশোনা করে আসবে, আমাদের মেয়েরা ভদ্রতা, ডিসিপ্লিন, শিক্ষা, ঈমান, ইজ্জত, আবরু, হেফাজত হবে। আর পরবর্তী প্রজন্মটা আল্লাহর ওলি ঘরে ঘরে তৈরি হবে। বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্য আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো ভাই? আপনি ভাবুন বসে বসে। যুগ আজকে চলে যাচ্ছে কিসের দিকে? উলঙ্গর দিকে। ছেলেরা প্যান্ট পরে, খুব আফসোস লাগে যখন প্যান্টের দুই এক জায়গায় ফাটা দেখি। ঈদের দিন আমার বাড়ির সামনে দেখি একটা ছেলে ঘুরছে, বলবো না এটা শুনবেন, হাঁটুর কাছে এই রকম ঠিক 8 ইঞ্চি ফাটা ছেঁড়া, এতটা কেটে নিয়েছে। আর হাঁটুর উপর থেকে আরো 4 ইঞ্চি ছেড়ে, মানে কোমরের নাভি থেকে 6 ইঞ্চি ছেড়ে ফের দেখি এতটা ফাটা। তোর ওইটা কি পেশাবের রাস্তা নাকি? কেন হুজুর, তুই কি করেছিস কি? বলে না, এটা একটু স্টাইল। তোর চাইতে কুত্তা ভালো। কুকুরের রকম 1 ফুট লেজ আছে, লজ্জাস্থান ঢেকে রাখে, তুই তো লজ্জাস্থানটুকু ঢাকতে পারিস না। ছি 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 ছি। রাত্রে শুয়ে আছিস আর তুই যদি ওই প্যান্ট পরে ঘুমাস, যদি সর্বনাশ হয়ে যায় তখন কি হবে? আচ্ছা, এই অবস্থা যদি আমাদের মৃত্যুটা এসে যায়, মালাকুল মউত এই রুহুটা নিয়ে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেবে, তাই না ভাই? এর জন্য দায়ী কিন্তু আমরা বাপ মারা। বাপ এবং মা যদি সন্তানকে ভালো নম্র ভদ্র পোশাক পরে দেয়, পৃথিবীর কোন লোক কিছু বলবে? বাপ মা খারাপ পোশাক কিনে দিয়েছে। আর এই ছেলে, যে ছেলেকে বাপ ভালো পোশাক পরায় নাই, ইসলাম শিক্ষা দিতে পারে নাই, নামাজে বানাতে পারে নাই, এই ছেলে, এই মেয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে বাপ মার বিরুদ্ধে নালিশ করবে। কি বলবে? ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। 24 পারা 19 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 29 নম্বর আয়াত, সূরা হামিম সাজদা। কোরআন শোনাচ্ছে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জাহান্নামী ছেলে, জাহান্নামী মেয়ে আল্লাহর কাছে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, দুনিয়াতে গোমরা কারা করেছিল, রব্বানা তুমি দেখিয়ে দাও। মাথায় টুপি রাখার দরকার ছিল, মুখে দাড়ি রাখার দরকার ছিল, পোশাক ভালো পরার দরকার ছিল, এটা আমাদের করতে দিল না কারা? কিয়ামতে দেখিয়ে দাও। আমি মেয়ে ছেলে, আমি হিজাবের সঙ্গে চলার দরকার ছিল, পাক পবিত্র হয়ে থাকার দরকার ছিল, নামাজি পরেশগার
হয়ে চলার দরকার ছিল। এই শিক্ষা যারা দিল না, ইসলাম থেকে দূরে রেখেছিল কারা, গোমরাহি করেছিল কারা, মানুষ এবং জিনদের মধ্য থেকে দেখিয়ে দাও। আল্লাহ পাক সর্বপ্রথম মেয়েকে বলবে, মেয়ে যে ওন্নাটা তুমি গলায় দিতে না, যে পোশাকটা পরে রাস্তায় বার হলে পুরুষ, নোংরা পুরুষ তোমার দিকে কুকুরের মতো ঘেউ ঘেউ করে তেড়ে আসতো, তোমার নোংরা পোশাক দেখে তাদের মাথা, তাদের যৌবন জীবন ঠিক রাখতে পারতো না, এই পোশাকটা পাড়ার লোক কিনে দিয়েছিল না বাপ কিনে দিয়েছিল? মেয়েটা বলবে রব্বানা, কিনে দিয়েছিল বাপ, শ্বশুর বাড়ি যাওয়ার পরে ওই ছোট পোশাক পরিয়েছিল স্বামী। তো আল্লাহ পাক বলবে এই দুজন হলো বর্তমানে বড় আসামি। টাকা দিয়ে আপনি পোশাক কিনে দিয়ে আপনি ধরা পড়ে যাচ্ছেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যে পোশাক ঈদের দিন মেয়েদের কিনে দিয়েছেন ও মাল আর কিনবেন না। এ বাবা মনে থাকবে? যারা মা এসেছেন মেয়েকে বার হওয়ার সময়, স্কুল কলেজ যাওয়ার সময় বলবেন যে মা তুমি মাথায় কাপড়টা দিয়ে যাও, সম্মান বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। মা নিজে মাথায় যদি না কাপড় দেয় তো মেয়েরা তো অন্যায় নেবে না। যে যত উলঙ্গপনা হবে তার পেটে কিন্তু আল্লাহ কখনো নেককার পরেজগার সন্তান দেন না। কথা মনে থাকবে। আল্লাহ আমাদের প্রত্যেকটা মাকে হিজাবের সঙ্গে, পর্দার সঙ্গে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। শোনাচ্ছিলাম কিয়ামতের দিন মানুষ উলঙ্গ হয়ে উঠবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী, সবাই যখন কিয়ামতের দিন উলঙ্গ হয়ে উঠবে, কেউ কারোর কি লজ্জাস্থানের দিকে তাকাবে না? নবীজি বললেন আয়েশা, কিয়ামতের ভয়াবহতা দেখে কেউ কারোর দিকে তাকানোর কথা মনে রাখবে না। ইয়াউমা তারাউনাহা তাদখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরযাআত ওয়া তাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। 17 পারা সূরা হাজের 11 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 2 নম্বর আয়াত। আর আল্লাহ পাক শোনাচ্ছে ইয়াউমা তারাউনাহা তাদখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। কিয়ামতের কঠিন পরিস্থিতি দেখে মায়ের স্তন থেকে দুগ্ধগুলো ঝরে ঝরে পড়ে যাবে। সন্তানকে দুধ দেওয়ার কথা মায়ের মনে থাকবে না। আর গর্ভধারিণী মায়ের পেটের বাচ্চাগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। মানুষগুলো সেদিন নেশাখোরের মতো, মাতালের মতো পা ফেলতে পারবে না, অথচ একটাও তারা নেশাখোর না। আল্লাহর আযাব দেখে এমন অবস্থা সেদিন হয়ে গেছে। ফাইদা বারিকাল বাসার ওয়া কাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। 29 পারা সূরা কিয়ামার একদম 6 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক শোনাচ্ছে ফাইদা বারিকাল বাসার ওয়া কাসাফাল কমার। কিয়ামতের দিনের অবস্থা দেখে চক্ষু সেদিন দাঁড়িয়ে যাবে, চাঁদের জ্যোতি সেদিন থাকবে না। চাঁদ আর সূর্যটা আমি এক করে দেব, আলো বলতে কিছু সেদিন পাবে না। সেদিন মানুষ বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। আজকের কোথায় পালাবো, কোথায় আশ্রয় নেব? কে আশ্রয় দেবে? কোন দরবারে যাব? কার কাছে আশ্রয় নেব? আল্লাহ পাক বলবে কাল্লা, কোথাও যাওয়ার রাস্তা নাই, একটাই মাত্র দরবার, সেটা হলো আল্লাহর দরবার। আর বাদবাকি সব শূন্য কারবার, কিছু নাই। ওই হাসরের ময়দানে তো 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আর আরশের তলায় সেদিন ছায়া দেবে। সুবহানাল্লাহ বলেন, বলে সুবহানাল্লাহ বলাতে হচ্ছে। কয় শ্রেণীর মানুষ? 7। কারা? নাম্বার 1 ন্যায় বিচারক, ন্যায় বাদশাহ, যাদের মধ্যে ইনসাফ ছিল, আরশের তলায় ছায়া পাবে। বলুন সুবহানাল্লাহ। 2 ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি,
যার যৌবনটা, যার ইয়ং বয়সটা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাতে পেরেছে আল্লাহর রাস্তায়, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, যার কলব, যার অন্তরটা সব সময় মসজিদের সঙ্গে জুড়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। চাকরি, ব্যবসা, বাণিজ্য সবকিছু করে, কিন্তু মন এতটা মসজিদের দিকে টান, আজান হয়ে গেলে সব ফেলে দিয়ে মসজিদে চলে যায়, কারণ আল্লাহ আমার ডেকেছে। মসজিদের সঙ্গে যার দিল লেগে আছে, অন্তরটা লেগে গেছে, সেই ব্যক্তি আল্লাহ তাআলা আরশের তলায় ছায়া দান করবে, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4, ওই লোক যারা পরস্পরের সঙ্গে ভালোবাসা করে আল্লাহ পাওয়ার জন্যে, মোহাব্বত করে আল্লাহর জন্যে, আর সম্পর্ক নষ্টও করে আল্লাহর জন্যে। আমরা যদি কোনো মানুষকে খেতে দিই, কোনো মানুষকে ভালোবাসি, কোনো মানুষকে আপ্যায়ন করি, কাউকে বন্ধু বলে বানাই, কাউকে বান্ধবী বলে গ্রহণ করি, কাকে পাওয়ার জন্য করব বলেন? আল্লাহর জন্য। কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য। আর যদি কারোর সঙ্গে সম্পর্ক নষ্ট করি, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ করি, বন্ধু থেকে কাউকে যদি আমরা হটিয়ে দিই, কারোর সঙ্গে যদি চলাফেরা না করি, কাউকে যদি সমাজচ্যুত করে দিই, এটার আমার মাকসাদ বা উদ্দেশ্য থাকবে কি? সেই ব্যক্তি যখন আল্লাহর হুকুম মানছে না, সেই ব্যক্তি যখন আল্লাহর বিরুদ্ধে চলে গেছে, সেই ব্যক্তি যখন রসুলের বরখলাফ জিন্দেগি চলছে, আমি তখন আর সেই ব্যক্তির সাথে সম্পর্ক রাখবো না। যারা আল্লাহর জন্য বন্ধু করে আর আল্লাহর জন্য শত্রুতা করে, তার সঙ্গে সম্পর্ক নষ্ট করে, এরা আরশের তলায় ছায়া পাবে, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 5, ওই যুবক, যে যুবকটা একটা যুবতী নারী পেয়ে গেছে অবৈধ, জেনা করার সমস্ত সুযোগ আছে, পৃথিবীর কেউ জানতে পারবে না, বাপ মা জানতে পারবে না, পাড়া প্রতিবেশী জানতে পারবে না, কেউ খবরও পর্যন্ত নেবে না, এমন একটা জায়গায় পৌঁছে গেছে। ছেলেটা রেডি মেয়েটার সঙ্গে খারাপ কাজ করবে, মেয়েটা রেডি ছেলেটার সঙ্গে অন্যায় করবে, খারাপ কাজ, জেনার কাজে করবে। ছেলেটা বলল, মেয়েটা বলল, ইন্নী আকাফুল্লাহ, আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি, এ কাজ করতে পারবো না। এরকম আল্লাহর দিকে ভয় করা অবস্থায় ফিরে আসে যারা, আরশের তলায় ছায়া পাবে কিয়ামতের দিন তারা, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 6, যার দান করার সময় ডান হাত দান করে, বাম হাত জানতে পারে না। আর আমরা কুরবানির সময় গোটা গ্রাম জানতে পেরেছি। ইসমাইল সর্দার কুরবানি দিচ্ছে 50,000 টাকার গরু, গোটা গ্রাম জানছে, মাল একটা কিনেছে জানিস তো, মারাত্মক দাম রে। এটা দান নয়। যদি মনের মধ্যে এই রকম রিয়া আসে, লৌকিকতা, লোক দেখানো আসে, যে এই দানটা করলে, কুরবানি করলে সবাই আমাকে বড় দাতা বলবে, ওই রকম দান না করে ছোট্ট একটা ছাগল নিয়ে সেই মাঠের মাঝখানে জবাই করবেন, কারণ উদ্দেশ্য থাকবে আল্লাহ পাবো। যদি লোক দেখানোর নিয়ত আপনার মধ্যে এসে যায়, কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? আর অনেকে ভাববে যে গরু বাদ দিয়ে ছাগল জবাই করতে বলছে নাকি, না। যদি আপনার লোক দেখানো মনোভাব আসে, বড় গরু দিয়ে ছোট গরু জবাই করুন। কোন মানুষকে খাওয়াবো, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। মাথায় টুপি দেব, কার জন্য? আল্লাহর জন্য। সুন্দর আতর মাখবো, খুশবু মাখবো, কার জন্য? বলেন না। না, লোক জুমার দিন বলবে, দেখেছিস কি বলতো, এত সুন্দর আতর মেখে এসছে, আর একটু দেনা রে, ও তখন নিয়ে সবার একটু হাতে 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 দিচ্ছে। উদ্দেশ্য লোক দেখানো, কবুল হবে না। রাস্তায় বার হয়েছে, হাতে তসবিহ, আল্লাহ 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 ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এত বড় তসবিহ এরকম ঝুলছে। লোক দেখানো তসবিহ জিকির করে কি লাভ আছে ভাই? জিকির করছে আল্লাহ আর আল্লাহ, আর অন্তরটা খালি মনে করছে কার বাঁশ দেবো, কার ক্ষতি করবো, কার সর্বনাশ করবো, কার ব্যবস্থা করবো। এরকম জিকির করে লাভ নাই। এমন দান করব যেন গোপন দান, গোপন দান বান্দার গোপন গুনাহগুলি মাফ করে দেয়, বলুন সুবহানাল্লাহ।
7 নম্বর নবীজি বললেন আরশের তলায় 7 নম্বর ব্যক্তি ছায়া পাবে। ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর আযাবের ভয়, আল্লাহর জাহান্নামের ভয় চোখের পানিটা গোপনে ক্রন্দন করে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে অন্ধকারে গোপনে আল্লাহর জাহান্নামের কবরের ভয়ে কান্নাকাটি করে, চোখের পানি যারা ফেলে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ আরশের তলায় ছায়া দান করে দেবে। গোপনে চোখের পানি ফেলবো ইনশাআল্লাহ, বলেন দেখি। এটা দিনের বেলা সম্ভব না রাতের বেলা? চোখের পানি যদি জাহান্নামের ভয়ে ফেলতে চাই, রাতের বেলা সম্ভব না দিনের বেলা? দুপুরবেলা কখন? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। বলুন না সুবহানাল্লাহ। 19 পারা 4 পৃষ্ঠা 10 নম্বর লাইনে 66, 67, 68 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, গুনাহ করেছো গোপনে, কেউ যখন জানে না, তুমি দিনের বেলা তোমার গুনাহটা কাউকে বলো না, রাত যখন গভীর হবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ইমানদার ব্যক্তি তো তারা রাত জাগে আল্লাহর জন্য, যারা রাত জাগে কিসের মাধ্যমে? মোবাইল দেখে দেখে সময় পার করে না, ফোন করতে করতে সময় পার করে না, ঘুমোতে ঘুমোতে সারা রাত সময় ব্যয় করে না, হাসি ঠাট্টা করতে করতে সময় ব্যয় করে না, নিজের কথা চিন্তা করতে করতে সারা রাত জাগে না যারা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রাত অতিবাহিত করে, রাতটা কাটিয়ে দেয় দুইটি অবস্থায়, একটা হলো সেজদায় গিয়ে, আরেকটা হলো কিয়ামে। কিয়াম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, বেশিক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করে, আর কিছুক্ষণ সময় সেজদায় গিয়ে আল্লাহর কাছে নিজের জাহান্নামের ভয়ে কেঁদে কেঁদে তারা রাতকে অতিবাহিত করে দেয়। যারা খাঁটি ইমানদার মুমিন হলো তারা। আবার শেষ রাতেও মাঝে মাঝে জাগে। কোন রাত? কোথায় লেখা আছে? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা দুনুবানা ওয়া কিনা আযাবান নার। এটা সূরা আল ইমরান। আগে যেটা শোনাচ্ছিলাম সূরা ফুরকান, আর এটা যেটা শোনাচ্ছি সূরা আল ইমরান। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, যারা বলে আয় আল্লাহ, ইন্নানা আমান্না, নিশ্চয়ই আমরা আপনার উপরে ঈমান এনেছি, ফাগফির লানা, আমাদেরকে ক্ষমা করুন, দুনুবানা, আমাদের পাপ সমূহ মাফ করুন, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিন। এটা বলার পরে তাদের মধ্যে কয়েকটা কাজ থাকে। প্রথম আস-সাবিরিন, তারা ধৈর্য ধারণ করে। দ্বিতীয় আস-সাদিকিন, তারা সত্যবাদী। তৃতীয় আল মুনফিকিন, তারা দাতা। চতুর্থ আল মুস্তাগফিরিন বিল আসহার, শেষ রাতে যারা আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে, শেষ রাতে যারা ক্ষমা প্রার্থনা করে। আপনাদের এখানে ঈদের নামাজ হয়েছে কটায়? ঈদের নামাজ কটা হয়েছে বাবা? হ্যাঁ, দুবার জামাত হয়েছে। আচ্ছা, ধরুন 8টায়। আর ঈদের দিন ফজরের নামাজ কটায় হয়েছে? ওটা ইমাম সাহেব ছাড়া আর কেউ বলতে পারবে? কটায়? ফজরের জামাত 5:40।
ভাই বলুন, ঈদের নামাজ লোক যতটা গুরুত্ব দিয়ে পড়েছিল, ফজরের নামাজ কি অতটা গুরুত্ব ছিল? বলেন। এই ঈদের নামাজ পড়তে হবে, ছেলেরা তাড়াতাড়ি শুয়ে পড়, কাল সকাল উঠবি, একদম 7টার সময় উঠবি, ভালো সাবান দিয়ে গোসল করবি, আগে রাত্রে ভালো করে 300 টাকা দিয়ে চুলটা ভালো করে কাটিয়ে এসছে, গোঁপটা এরকম, দাড়িটা একদম ক্লিন শেভ, মাথায় সাদা টুপি, গায়ে একদম হাজির রুমাল, কি বুঝলেন, আম্মান কোম্পানির পা পর্যন্ত সাদা লুঙ্গি, ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিয়েছে। ঈদের নামাজ ছিল ওয়াজিব, আর ফজরের নামাজটা কি ছিল? ফরজ। কার জন্য ফরজ? ইমাম আর মুয়াজ্জিন সাহেবের জন্য, তাই তো? সবার জন্য ফরজ। আর ঈদের নামাজটা ওয়াজিব কার জন্য? সবার জন্য। তাই সবাই গিয়েছে। ফজরের নামাজটা ইমাম মুয়াজ্জিন আর ওই আশেপাশে কটা বুড়ো লোক পড়লে হয়ে যাবে, তাই তো নাকি? কয়েকটা লোক, একটা লোক ইতিকাফে বসেছে, পুরো এলাকার হয়ে যাবে না? যাবে না? যাবে না। ইতিকাফে একজন বসলে মহল্লাবাসীর পক্ষ থেকে হক আদায় হয়ে যায়, আর ফজরের নামাজে 3-4 জন পড়লে গোটা মহল্লার লোকের নামাজ হয়ে যায়, তাই তো? সবার পড়তে হবে। তো যার ফজরটা ছেড়ে গেছে তার ঈদের নামাজটা হবে না, এটা ইমাম সাহেব বললে ওনাকে আর মসজিদে রাখা হবে না। কবে ভাববো বলুন? কবে ভাবতে শিখবো বলুন?